নবী এবার আসছে হাসি মুখে, ও সাহাবী আয়াত চলে আসছে, জিব্রাইল আসছে, আল্লাহ তোমার তওবা কবুল করে ফেলেছেন, তোমারে আল্লাহ মাফ করেছেন, তুমি এবার বিদায় নাও, মনের কষ্ট দূর করো। সাহাবী কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রশির বান আপনি না খুললে আমি কাউকে খুলতে দিব না। আপনি যদি আমার উপরে খুশি মনে আমার রশির বানটা খুলিয়ে দেন, আমি মনে করব আল্লাহ আমার উপরে খুশি হয়েছে। রহমতের নবী নিজ হাতে বান খুলে দিলেন। আজও মদিনায় যাও। আমি কয়েকদিন আগে মদিনার নববীতে গেলাম, রিয়াজুল জান্নায় আমাদের বাংলাদেশিরা ওখানে ডিউটি করে, 10 মিনিটের বেশি টাইম দেয় না, পুলিশ সরায়া দেয়। ওরা বলল, হুজুর আপনি মোহাব্বতে এক কোনায় বইয়া ইবাদত করেন, আপনাকে পুলিশ কিছু বলবে না, আমরা বলে দিচ্ছি। পুলিশ আইসা আমার পাশ দিয়ে যায়, আমি বসি এক খুঁটির গোড়ায় বসি, উপরে তাকায় দেখি খুঁটির গোড়ায় নাম লেখা সতুনে উস্তুনে হান্নানা। সুযোগ পেলে ওখানে গিয়ে 2 রাকাত নামাজ। আবার আর একটা খুঁটির উপরে লেখা সতুনে আয়েশা। আম্মা জান আয়েশা বেশি বেশি খুঁটির গোড়ায় বসে বসে আল্লাহর ইবাদত করতেন, ইতিকাফ করতেন। আবার ওই যে সাহাবী কান্না করেছেন তওবার খুঁটি, ওই খুঁটির গোড়ায় এখন উপরে লেখা সতুনে তওবা, ওটা তওবার খুঁটি এখনো লেখা, আরবিতে লেখা। ওই সাহাবীর তওবা কবুল হয়েছে। ওখানে গিয়া সেজদায় পড়ে কাঁদলাম, কারণ পুলিশেরা মোনাজাতে কান্না ওরা পছন্দ করে না, মনে করে বোধহয় এটা বলে বেদাতি, ওরা মোনাজাত দিয়ে কান্নাটারে ভালোবাসে না। সেজদায় গিয়া মনের মতো কাঁদলাম। ও আমার এলাকার মা বোনেরা, ও আমার যুবক বাবারা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, এতক্ষণ যে এত কষ্ট করে চিল্লাইয়া বয়ান শুনাইছি, একবারও কিন্তু আমি আপনাদের বলি নাই আমার মতো দাড়ি টুপি লাগায় বুজুর্গ হয়ে হাতে তসবিহ নেন, বরং আমি আমার যুবক বাবাদের বলি, ও আমার কলিজার যুবক বাবারা, আমি একবারও বলি না কওমি মাদ্রাসায় যাও, তাবলিগে না গেলে তুমি জাহান্নামী, পীরের কাছে না গেলে তুমি জাহান্নামী। বরং আমি বলি, বাবা আমাদের লাইনে তুমি আসবা বাধ্য না,